লিটল জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ছোট্ট বন্ধুরা, তোমাদের রূপকথার গল্প শুনতে কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের একটি অসাধারণ রূপকথার গল্প শোনাবো। এক দেশে ছিল এক বিশাল রাজ্য, চারদিকে সবুজ বন, নদী, পাখির ডাক, আর সেখানকার মানুষেরা ছিল খুবই সুখী। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ, আর তার রানী ছিলেন খুবই দয়ালু। কিন্তু তাদের মনে একটু শান্তি ছিল না। একদিন রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, সব আছে, কিন্তু আমাদের কেউ নেই যে এই রাজ্যটা সামলাবে। রানীর চোখ ভেজা। একটা সন্তান, শুধু একটা সন্তান চাই। রাতে রানী আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে মা ডাক শুনতে দাও। এক ঝড়ের রাতে দরজায় কড়া নাড়ল। ঠক 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 ঠক। দরজা খুলে দেখা গেল এক বৃদ্ধ সাধু। আমি জানি তোমাদের দুঃখ। আপনি কে? এই নাও 7টি আম, রানী খেলে 7টি পুত্র হবে। রানী ভক্তি ভরে আমগুলো গ্রহণ করলেন। সময়ের সাথে সাথে রানীর কোল ভরে উঠল। একজন নয়, দুইজন নয়, 7জন পুত্র। পুরো রাজ্যে উৎসবের বন্যা বয়ে যেতে লাগলো। প্রতিটি ভাই আলাদা আলাদা স্বভাবের। বড় ভাই শান্ত, দ্বিতীয় ভাই একটু সাহসী, তৃতীয় ভাই দয়ালু, আর ছোটরা সবাই চঞ্চল প্রকৃতির। তারা একসাথে খেলতো, হাসতো, দৌড়াতো। কিছুদিন পর রাজা দ্বিতীয় বিয়ে করলেন। নতুন রানী দেখতে সুন্দর হলেও তার মন ছিল অন্ধকার। সে মনে মনে ভাবত, এই 7 জন থাকলে আমার সন্তানের কোনো ভবিষ্যৎ নেই। আনের কোনো ভবিষ্যৎ নেই। তার মনে জন্ম নিল হিংসা। একদিন রাতে রানী গোপনে এক ডাইনিকে ডাকলেন। কি চাও তুমি? 7 রাজপুত্রকে সরিয়ে দাও, মানুষ থেকে ফুল হও। এক ঝলকে 7 ভাই হয়ে গেল চম্পা ফুল। সকালে সবাই দেখল রাজপুত্ররা নেই। রাজ্যে তো কান্নাকাটি শুরু হয়ে গেল। কত কষ্ট, কত সাধনা পরে রানীর কোল জুড়ে সন্তান এলো। আজ সেই সন্তানেরা নেই। রানী তো কান্নায় অস্থির। এভাবে চলতে থাকলো অনেকদিন। পরিবেশটা স্বাভাবিক হওয়ার কিছুদিন পর জন্ম নিল এক কন্যা সন্তান, যার নাম রাখা হলো পারুল। সে বড় হতে লাগলো, হাসি খুশি, মায়াবী স্বভাবের। কিন্তু তার মন সবসময় একটা অজানা শূন্যতা। তার কোনো ভাই বোন নেই, তার কোনো খেলার সাথীও নেই। একদিন পারুল এক বৃদ্ধ দাসীর কাছ থেকে শুনতে পারলো, তোমার 7 ভাই ছিল, তারা এখন ফুল। এই কথা শুনে পারুল তো হতবাক। কি বলছো দাসী? আমার ভাইরা কি বেঁচে আছে? পারুল সিদ্ধান্ত নিল, আমি ভাইদের ফিরিয়ে আনব। সে একা বেরিয়ে পড়ল। গভীর জঙ্গল, ভয়ঙ্কর রাত, পশুর ডাক, তবুও সে ভয় পেল না। একদিন সে পৌঁছালো এক রহস্যময় বাগানে। সেখানে 7টি চম্পা ফুল। হঠাৎ, পারুল, পারুল, সে কেঁপে উঠল, আমরা তোমার ভাই। পারুল কাঁদতে লাগলো, আমি তোমাদের ফিরিয়ে আনবো, অবশ্যই ফিরিয়ে আনবো। ভাইরা বলল, 7 দিন কথা বলা যাবে না, হাসা যাবে না। পারুল রাজি হলো। পারুল প্রাসাদে ফিরে এলো। সবাই তাকে কথা বলানোর চেষ্টা করলো। নতুন রানী ফাঁদ পাতল, তবুও পারুল চুপ। শেষ দিন পারুল প্রায় কথা বলেই ফেলছিল। ঠিক তখন আলো ছড়িয়ে পড়ল। 7টি ফুল রূপ নিল মানুষের রূপে। 7টি ফুল হয়ে গেল 7টি মানুষ। 7 ভাইরা ফিরে এলো। সব সত্য প্রকাশ পেল। খারাপ প্রাণীর শাস্তি হলো। রাজ্যে আবার আনন্দ ফিরে এলো। পারুল আর 7 ভাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা গল্প থেকে কি শিখতে পারলাম বলো তো? ভালোবাসা সবকিছু জয় করতে পারে। সাহস থাকলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব।
অন্যায় করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, আজকে আমাদের 7 ভাই চম্পার গল্পটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। তো আর দেরি কিসের, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি দ্রুত ক্লিক করে ফেলো। তাহলে এমন মজার মজার ও শিক্ষণীয় গল্প তোমরা শুনতে ও দেখতে পাবে